চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অনেক তারকারাই ফেসবুকে পোস্ট করেছেন। কেউ সরাসরি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে লিখেছেন, কেউ আন্দোলন বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তারকাদের মধ্যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় নিজের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন তিনি। তারই ধারাবাহিকতায় শনিবার বিকালে দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে সঙ্গীতশিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লিখেন, মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। গায়ক শিল্পী অর্ণবের আঁকা এই দুইটা ছবি আর সাথের কোলাজ সেই ক্ষোভেরই একটা ছোট উদাহরণ। এরকম আরও বহু মানুষকে দেখেছি যারা বিএনপি করে না, অনেকে আছে কোনো দলই করে না, কেউ কেউ ট্র্যাডিশনালি সফট টু আওয়ামী লীগ। সবাই প্রচণ্ড ক্ষুব্ধ। মনে রাখবেন অরুন্ধতী রায়ের কথাটা, মানুষের মনের ভিতরের ক্ষোভ আর ঘৃণার চেয়ে বিধ্বংসী কোনো মারণাস্ত্র নাই। ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, কোথায় ছাত্র কিশোর শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনী। এই সব আজব শাক দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? সারা দুনিয়ার মিডিয়া কি বলছে দেখেন, এমনকি পাশের দেশ ভারতে কি বলা হচ্ছে সেটাও দেখেন। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে প্রশ্ন তুলে নির্মাতা ফারুকী বলেন, এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলেমেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে, রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি কোনো অধিকৃত ভূমি নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন, এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো? এর আগে কোটা আন্দোলনে নিহত ফারহান ফায়াজের ছবি ফেসবুকে শেয়ার করে ফারুকী লেখেন, রাষ্ট্র কার জন্য? এরকম আরও যাদের মেরে ফেলা হলো, সেটার মূল্য কি দিয়ে চুকাবে এই রাষ্ট্র? শুধু কোটা সংস্কার নাকি দরকার রাষ্ট্রটারই সংস্কার? যেন আর কোনো মাকে এটা লিখতে না হয়, যেন বারবার এরকম পথে না নামতে হয় আমাদের ভবিষ্যতের কাণ্ডারীদের, যেন সরকার, বিচার বিভাগ, পুলিশ সবাই থাকে জবাবদিহির আওতায়। আর কে, তুমি কাকে করছো গুলি ভাই, কার জন্যে? নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।